নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ বিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই করে দেখাবো। একদম অল্প উপকরণ দিয়ে করব। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন, চিকেন ফ্রাই করার জন্য লেগ পিসগুলো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন আমি ছুরি দিয়ে একটু একটু করে ছিঁড়ে নিব, যাতে ভালো করে মশলার ভিতরে ঢুকতে পারে। এভাবে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিতে হবে, তাহলে ভালো করে মশলার ভিতরে ঢুকে। সবগুলো লেগ পিসকে আমি ছুরি দিয়ে ছিঁড়ে নিয়ে এসেছি। এখন মশলা মেখে নিব। আমি এখন একটা মশলার পেস্ট করে নিব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন এখানে একসাথে পেস্ট করে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিব 1 চামচ বিরিয়ানি মশলা। আপনারা চাইলে এতে বিরিয়ানি মশলার বদলে চাট মশলা দিতে পারেন। বিরিয়ানি মশলা দিলে ভালো একটা সুগন্ধ আসে। দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া, এবং দিয়ে দিব টমেটো সস। কিছুটা তেল দিয়ে দিব। এখন ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব নেড়ে। সামান্য করে জল দিয়ে একটু পাতলা করে নিব। এখন আমি এই মশলার পেস্টটা চিকেনগুলোর মধ্যে মেখে নিব। ভালো করে হাত দিয়ে মেখে নিব। একটা একটা এভাবে হাতে নিয়ে ভালো করে মেখে নিতে হবে, না হলে মশলা ভালো করে ভেতরে ঢুকবে না। আমি ভালো করে মশলা মেখে নিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ওই ফাঁকে আমি চুলাটা ধরিয়ে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিব। একটু বেশি করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, অবশ্যই কিন্তু তেল ভালো করে গরম করে নিতে হবে। এখন লেগ পিসগুলো দিয়ে দিব। বের করে দিয়ে ভেজে নিব। বেশি আঁচ দেওয়া যাবে না, অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে। যদি বেশি আঁচ দেন তাহলে কিন্তু উপরটা কালো হয়ে যাবে আর ভেতরটা ভালো করে হবে না, কাঁচা থেকে যাবে। সেজন্য অল্প অল্প আঁচ দিয়ে সময় দিয়ে ভেজে নিতে হবে। একটি ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাকি চিকেনগুলো এভাবে ভেজে নিব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বন্ধুরা, আমি লেগ পিসগুলো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অসম্ভব দারুণ লাগবে। ঘরোয়া পদ্ধতিতে কত সহজে চিকেন ফ্রাই করে ফেললাম। আমার মতো করে আপনারা এভাবে বাড়িতে করে খাবেন। আর এটা কিন্তু অবশ্যই পোলাওর সাথে খেতে হবে, দারুণ লাগে পোলাওর সাথে এভাবে খেতে। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।